ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। টিপু এত নড়ছে কেন? উঠে যাবে নাকি? না, ওর নেশা কাটেনি তো, অস্বস্তি হচ্ছে, কষ্ট হচ্ছে। না না, নেশা যত দেরিতে কাটে ততই ভালো। সেই দেখলি না ওই পাজি মেয়েটার পেছনে কেমন সুজাতা সুজাতা করে দৌড়চ্ছিল। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো মা। তার মানে টিপু ওই মেয়েটাকে সুজাতা ভেবে ভুল করেছে, আর সেই জন্যই ওই মেয়েটাকে সুজাতা ভেবেই নেশার ঘরে হাসি মুখে বিয়ে করেছে। আমি ভাবছি যে কাল যখন সকালবেলা টিপুর নেশার ঘোরটা কাটবে আর ও যখন রিয়েলাইজ করবে যে ও কি মারাত্মক ভুল করেছে, তখন কি হবে টিপুর? পরিস্থিতি তো বদলাতেও পারে বরফি, এমনটা তো হতেও পারে যে তুইও টিপুকে ভালোবাসলি। না, আমি কোনোদিন ভুল করে উচ্ছে সেদ্ধ খেতেও ভালোবেসে ফেলতে পারি, কিন্তু এই চন্দ্রকুমারকে না, কখনো না, নেভার। যদি কোনোদিন নিজের মাকে ভালোবাসে, নিজের মায়ের কষ্টটা বোঝে, নিজের মায়ের হয়ে লড়াই করে, নিজের মাকে সম্মান করে, সেদিন একটু হলেও ভেবে দেখতে পারি। কিন্তু বরফি, টিপু যাতে তার মাকে বোঝে, তার কষ্টটা বোঝে, তাকে সম্মান করে, তাকে ভালোবাসে, সেই দায়িত্বটাও তো তোকেই নিতে হবে। পারবি না? ধরে নে না, এটা তোর ওই স্কুলের পরীক্ষায় অঙ্কের একটা উপপাদ্য, যেটা তুই পরীক্ষার খাতায় সঠিকভাবে লিখতে পারলেই অঙ্কে একেবারে 100 পাবি। টিপু নামের উপপাদ্যটাকেও যদি তুই সলভ করে ফেলতে পারিস, তাহলে জীবনের পরীক্ষাতেও তুই 100 পাবি। পারবি না? পারবো মামা, পারবো। আমি চললাম পরীক্ষা দিতে, আশীর্বাদ করো। আশীর্বাদ করিব। জীবনের পরীক্ষাতেও তুই 100 পেয়ে দেখিয়ে দে মা। এক মিনিট। চন্দন মামা, ভালো থাকিস মা। বরফি মা, আসি তাহলে। সাবধানে থাকিস মা। চলো। টাটা। টাটা। চন্দ্রকুমার নেশা কেটে গেলেই তো উঠে গিয়ে নিজের বাবার মতো করে চিৎকার করতে থাকবে। কি করি? নিজেকে এমন সার্কাসের রিং মাস্টার মনে হচ্ছে। এদেরকে বাদর নাচন নাচাতে গিয়ে আমি নিজেই না পাগল হয়ে যাই। কি হয়েছে বাবা? কষ্ট হচ্ছে না খুব? বুঝতে পারছি বাবা। ঠিক হয়ে যাবে। এই শোন, ওই মেয়েটাকে দেখে টিপু কিছু রিয়াক্ট করার আগে যদি আমরা ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিতে পারি, এটা তো দারুণ ব্যাপার। কিন্তু ব্যাপারটা এত সোজা হবে না। এত কিছু করেও আমরা মেয়েটাকে বার করতে পারলাম না, আর টিপুর জ্ঞান ফেরার আগে কি করে? কঠিন হোক, যে করে হোক, ওই মেয়েটাকে বাড়ি থেকে বার করতেই হবে। বন্যা ঠিকই বলেছে, টিপুর জ্ঞান না ফেরাটা ইজ এ সেভিং গ্রেস। খোলো না দরজাটা, দয়া করে খোলো না। টিপু কেমন আছে একটু দেখতে দাও না, আমারই তো ছেলে। মা, মা, দরজাটা খুলুন না। বন্যা, একটু দরজাটা খোল, একবার টিকুন। বলা। উফ, দিদি ভাই এরকম ভাবে দরজা ধাক্কাধাক্কি করলে টিপুর নেশাটা এক্ষুনি না কেটে যায়। কি হয়েছে? দাদু ভাই, দাদু ভাই, অস্বস্তি হচ্ছে না? দেখে তো মনে হচ্ছে টিপুর নেশা কাটছে, জ্ঞান ফিরছে। নেশাটা কাটুক মা, তার আগে ওই মেয়েটাকে বিদায় করতে হবে। তারপর টিপুকে এটা বুঝিয়ে দিতে হবে যে এটাও একটা দুঃস্বপ্ন দেখেছে, আউট অফ স্ট্রেস। ওর কোনো বিয়েই হয়নি। কলি, এই কলি, দরজাটা খোল না। কেউ একজন দরজাটা খোল না, একবার ভিতরে আসতে দেন।
কি 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 হয়েছে, কি হয়েছে? কষ্ট হচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, মাথা ভার হয়ে রয়েছে, তাই তো? বুবাই, ওকে ডাকিস না, ওকে এখন ওঠানো যাবে না, অজ্ঞানী থাকতে দে। মেয়েটাকে তো আমরা তাড়াতেই পারলাম না। আরে ডাকবো না মানে, ওর তো এমনি জ্ঞান ফিরছে, এমনি এক্ষুনি উঠে পড়বে। তুই চুপ কর তো। আস্তে কথা বলবো ভাই, টিপুর জ্ঞান এখনই ফিরতে দেওয়া যাবে না। বর্দা, এতটা স্বার্থপর হবি? হ্যাঁ, তোরই তো ছেলে, ওর কতটা কষ্ট হচ্ছে ভাবতো। সেটা না ভেবে নিজের স্বার্থটা দেখছিস। ওর মাথা ভার হয়ে রয়েছে, ওর অস্বস্তি হচ্ছে, ওর কষ্টটা ভাবছিস না। না না, আমি 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 পারছি না এইভাবে দেখতে। এই কলি, যা ওর জন্য একটু লেবু জল নিয়ে আয় তো। টক জল খাইয়ে ওর নেশাটা কাটাতে হবে। কি বলছিস কি তুই? তুই তো সর্বনাশ হয়ে যাবে। না, সর্বনাশ হয়নি, সর্বনাশ হবে। কখন হবে বলতো? তুই যদি লেবুর জলটা এক্ষুনি না নিয়ে আসিস, আমি সিন ক্রিয়েট করবো, তখন সর্বনাশ হবে। বুবাই, একটু শান্ত হ। এসব কি করছিস তুই? পারছি না আমি চুপ করে থাকতে। স্বার্থপরতার একটা লিমিট হয়। হ্যাঁ, তোরা সবাই, বাড়ির ছেলেটা কষ্ট পাচ্ছে, ছটফট করছে, আর তোরা ওই ধিঙ্গিকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিস। না না, ঠিক ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক। কি হলো কলি, তুই যাবি না? ফাইন, আমি যাচ্ছি। না না, তুই দাঁড়া। কলি, আরে বুবাই যেটা বলছে সেটা কর, যা লেবু জলটা নিয়ে আয়। যাচ্ছি। টিপু, টিপু কোথায়? টিপুকে তুমি বেরো বেরো। হ্যাঁ, এই কলি কলি কলি, টিপু কেমন আছে বল? তুই কোথায় যাচ্ছিস? তুই ফালতু যত সব। কাজল, এই কাজল, এই এক গ্লাস টক করে লেবুর জল বানাবি। নুন চিনি কিছু দিবি না কিন্তু, টক করে, শরবত নয়। এত রাত্রিরে টক জল কে খাবে গো? বাবা, বড় বৌদির সাথে থাকতে থাকতে কি তুইও আজকাল ডাক্তারি ফলাতে শুরু করেছিস? যেটা বলছিস সেটা কর, যা। এ কি, ওই ধিঙ্গি মেয়েটা গেল কোথায়? বাড়িতে তো দেখতে পাচ্ছি না। আর বাড়িতে থাকলে তো এত শান্ত থাকতো না বাড়িটা। বাড়ির বাইরে যায়নি তো? সদর দরজাটা খোলা কেন? আমি বাবা আটকে দিই, তাহলে আর বাড়িতে ঢুকতে পারবে না। দরজাটা খোলো বলে দিচ্ছি কিন্তু। খোলো! দরজা বন্ধ করলে কেন? খোলো দরজা! খোলো বলছি, খোলো! এবার কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। খোলো দরজা! খুলবে কি খুলবে না? খোলো! খুলবে না তো? খুলবে না তো? তবে রে! লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আমি, দরজাটা খোলো। খুলবে না তো? এই দরজা আজকে আমি ভেঙেই দেবো। জয় ভীম ঠাকুরের জয়, জয় ভীম ঠাকুরের জয়। এই! ছাড়ুন! 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 এই! কি তুমি? তুমি এখানে এই বেশে কি করতে এসছো? কুপাতে কুপাতে এসেছি। এই বাঁদর মেয়েটা স্ত্রী আচারের ব্যবস্থা করো তো। আমি আর আচার টাচার খাবো না। আচার খাবে? আচার খাবো এবং আপনাদের আচারও খাওয়াবো। এ কি মা, আপনি তালা দিচ্ছেন নাকি? তোর ধিঙ্গি অনেক নাচিয়েছে, এবার আমরা নাচাবো। ওই দুধের বসনের কাছে দাঁড় করা ওকে। দুধ ওতলালে মারবি ধাক্কা খুলি, একদম পায়ে গিয়ে পড়বে। আমি তবে সহজ